নাটক life.com। সৃজন ভাবনা ডাক্তার সৌরভ দে, নাট্য সৃজন সুধাংশু ঘোষ, শব্দায়ন ভাস্কর ভট্টাচার্য, অভিনয় দীপঙ্কর ঘোষ, অভিক গুপ্ত, মানস কুমার লাই, তরিত দে, ভাস্কর ভট্টাচার্য, সুধাংশু ঘোষ, সুতপা ঘোষ, সুমনা চ্যাটার্জি। life.com। অর্ডারটা দিয়েছিস? হ্যাঁ, এই তো দিয়ে এলাম। তা কি দিলি? কেন, তোর এই প্রিয় জিনিসটা, মাটন বিরিয়ানি। আরে ওটাই তো দুজনে পরশু খেলাম, সঙ্গে অবশ্য চিকেন চাপটা ছিল। আরে ওটাই তো এইখানকার সেরা খাবার। দাঁড়া বস, আমি একটু আসছি। আরে কোথায় যাবি? একটু টয়লেটটা ঘুরে আসি। আরে এই তো এখানে আসবার আগে একবার টয়লেট করে এলি, আবার তো টয়লেট পেয়ে গেল। হ্যাঁ রে, এই কদিন ধরে না এই পার্টিকুলার খাবারটা খেলেই একটু বেশি বেশি টয়লেট পাচ্ছে। আরে একই খাবার তো আমরা দুজনেই খাচ্ছি, কই আমার তো কিছু হয়নি। আমার যেন মনে হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে। বস বস, আমি চট করে ঘুরে আসছি। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার। আর কিছু লাগবে? না না, ঠিক আছে। ওকে স্যার, কিছু লাগলে বলবেন। কিরে, ক্লিয়ার হলো? সবকিছু ঠিকঠাক তো? হ্যাঁ, কিন্তু কিছু একটা প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। আহা, কি আবার হবে? নে নে, শুরু কর। আমার মনে হয় তোর সুগারটা একটু চেক করা দরকার, বুঝলি? সুগার? আমার? তোর কি মাথা ফাতা খারাপ হয়ে গেল নাকি? আরে আমাদের বংশে ওসব কোনোদিন কারোর ছিল না। না না, সেটা ঠিক আছে, কিন্তু দেখ তুই যা খাচ্ছিস আমিও তো তা একই জিনিস প্রায় খাচ্ছি না। কই আমার তো সেরকম কোনো সিমটমস নেই। তুই কি ডাক্তার? টয়লেট দেখে সিমটমস বলে দিচ্ছিস? আই নে নে, খেয়ে নে, যত সব আজগবি কথা। রাগ করছিস কেন? যেটা সত্যি সেটা বললাম। দেখ, তোর ফুড হ্যাবিট আর আমার ফুড হ্যাবিট একই রকম। আমরা যেখানে যাই এই একই আইটেম তো আমরা প্রতিবারই খাই। কই আমি তো বারবার এই বাথরুম যাচ্ছি না। আরে আমার মনে হলো এসব খাবারের জন্যই বোধহয় প্রবলেমটা হচ্ছে, তাই তোকে বললাম। ওকে খেয়ে নে। তাহলে আমরা যেটা খাচ্ছি হয়তো সেটা আমাদের শুট করছে না। আরে ভাই, খাবার সময় তো কথা বলিস কেন? এক কথা নিয়ে ঘ্যান ঘ্যান করিস না তো। আরে ঠিক আছে, তার জন্য বারবার তোকে টয়লেট যেতে হবে? আরে চুপ কর না, যা হবার হয়ে গেছে, অত ভেবে লাভ নেই। আমার কোনোদিন সুগার ছিল না, আর আমি যা কন্ট্রোল করি সুগার কখনো হবেও না। দেখ বিপুল, তবুও তোকে রিকোয়েস্ট করছি, একবার ডাক্তারের কাছে গিয়ে সুগারটা একবার চেক করিয়ে নে ভাই। শোন, তোর খাওয়া শেষ হয়েছে? চল ওঠ, আজ থেকে তোর সাথে খাওয়া দাওয়া বন্ধ করলাম। তোর সাথে আমি আর টাইম পাস করবো না বিনয়। ঠিক আছে, করিস না, কিন্তু প্লিজ তোর ফ্যামিলির কথা ভেবে একবার সুগারটা চেক করিয়ে নিস ভাই। আরে চল তো, এই পেমেন্ট করা আছে তো, এবার চল। হ্যাঁ চল।
কই গো বেলা, দেরি হয়ে যাচ্ছে, খাবারটা দাও। হ্যাঁ যাচ্ছি, মেয়েটাকে একটু রেডি করে নিয়ে যাচ্ছি। আরে কি যে করে সকাল থেকে জানি না বাবা, রোজই দেরি হয়ে যাচ্ছে। হ্যালো হ্যালো, কে বলছেন? ও হ্যাঁ, মিস্টার মিত্র, বলুন বলুন। আরে আপনাকে তো বললাম, সমস্ত ডকুমেন্টস জমা না করলে আমি ক্লেমটা করতে পারবো না। আরে বুঝছেন না কেন? আমি ক্লেম সেটেলমেন্ট করতে পারবো না। আরে স্যার, সব জিনিসের একটা নিয়ম আছে তো নাকি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে এখন রাখুন। হ্যাঁ, পরের সেকেন্ড হাফে ফোন করবেন। ওকে। আরে বেলা, কি হলো তোমার? আরে খাবারটা দেবে তো নাকি? এই তো যাচ্ছি, নাও খেয়ে নাও। আমি মেয়েটাকে স্কুলে দিয়ে একটু শপিং করতে যাব। এটা কি করেছো? কেন? পাস্তা খেতে ভালো লাগবে, দেখো না। আরে তোমাদের যে কি বলবো, একে তো গাদা দেরি করলে, তারপর আবার কি ছাই পাস দিলে কে জানে। আরে ছাই পাশ নয়, খেয়ে দেখো, ভালো লাগবে। ধুর, সকাল থেকে কি যে করো। আরে কত দেরি হয়ে গেল। মেয়েটাকে রেডি করতে হবে তো, ওর খাবারের সাথে সাথে তোমারটাও করে নিলাম। আমি এসব খাবো না। কেন? এটা খেলে কি হবে? বলছি তো, আমি এসব খাবো না। আচ্ছা তাহলে কি খাবে বলো, করে দিচ্ছি। কোনো দরকার নেই। বাটার টোস্ট করে দেবো, 5 মিনিট লাগবে। আরে না, আমার হাতে অত সময় নেই। তাই বলে সকালে কিছু না খেয়ে অফিস যাবে? এবার থেকে সকালে আমি আর খাবো না। আরে শুধু শুধু রাগ করছো। আজকাল তোমার যে কি হয়েছে, খালি একটুতেই রেগে যাও। যাবো না? সেই কখন থেকে বসে আছি বলো তো? খাবার দেবে বলে কত দেরি করে এলে, আর কি সব বানিয়ে আনলে। আরে তুমি না পারো তো বলে দাও না, আমি অফিসে গিয়ে খেয়ে নেব। ঠিক আছে, ওটা একবার মুখে দিয়েই দেখো না। না, একবার যখন বলেছি খাবো না, তখন খাবো না। তোমার এই হঠাৎ হঠাৎ রেগে যাওয়াটা ভালো নয়। তোমার কি হয়েছে বলো তো? কি আবার হবে? খেতে ভালো লাগছে না তাই খাবো না। এই যাও, বেশি বকিও না তো, নিজের কাজে যাও। সারাটা দিন তো নিজের কাজ নিয়েই থাকি, তার মধ্যেও একটু পান থেকে চুন খসলেই যত ঝামেলা। এতে ঝামেলার কি আছে? আরে ঝামেলার কি আছে? তাহলে ওটা খেয়েই নাও, ঝামেলাটা মিটে যাক। আরে দূর, এই খাবার নিকুচি করেছে। খাবারের উপর ওরকম রাগ দেখাতে নেই। তোমার কোথায় রাগ, কার জন্য রাগ, আমাকে একটু খুলে বলোই না। আরে দূর, বিরক্ত করো না তো, যাও এখন যাও। আমার একটা কথা শুনবে? বলছি, তোমার এইরকম রাগ তো আগে ছিল না। রবিবার একবার ডাক্তারবাবুর কাছে যাবে? চলোই না, শরীরটা ঠিক না থাকলে অনেক সময় এরকম হয়। চলো না, একবার গিয়ে তোমার প্রেশার সুগারটা চেক করিয়ে নি। সরি, আমার প্রচুর কাজ, আমি অফিস বেরোলাম। বিমান, স্যার। অঞ্জনাকে একবার আসতে বলো তো। বলুন স্যার, বিমান বলল আপনি ডেকেছেন। হ্যাঁ, বসো। ইয়েস স্যার, বলুন বলুন স্যার, কেন ডেকে পাঠিয়েছেন? আচ্ছা, আমার এই অফিসে আমার কটা সেক্রেটারি আছে? একটা স্যার। নামটা যেন কি? কেন স্যার, আপনি আমার নামটা জানেন না? জানি, মিস অঞ্জনা মৈত্র আমার একমাত্র সেক্রেটারি। মিস অঞ্জনা কাল রাতে
স্প্ল্যানেডেতে কি করছিলে? নাইট শোতে একটা সিনেমা দেখতে গিয়েছিলাম। কেন স্যার? তোমার সাথে যিনি ছিলেন উনি কে? আমার বয়ফ্রেন্ড অরুণ। কেন স্যার? না মানে তোমার ডিমান্ড তো কখনো আমি ফুলফিল করিনি, এ কথা তুমি বলতে পারবে না? না স্যার, আমি তো সে কথা কখনো বলিনি। তোমার অভাব, অভিযোগ, ভালো লাগা সব দিকটাই আমি সমানভাবে নজর রাখি। রাইট স্যার, আমি তো কোনো কমপ্লেনই করিনি। কিন্তু আমার একটা কমপ্লেন আছে। তুমি নাইট শোয়ে সিনেমা দেখতে যাবে আমাকে বলতে পারতে, আমি কি তোমায় না করতাম? ব্যাপারটা ঠিক তা নয় স্যার। আপনি আমার বস, আপনাকে সবসময় এঙ্গেজ করতে আমি ঠিক চাই না স্যার। তাই তুমি আমাকে ভুলে গিয়ে অপর একজনের সাথে সিনেমা দেখতে চলে গেলে। আপনি আপনি ভুল বুঝবেন না স্যার। অরুণ আমার কলেজ ফ্রেন্ড, আমরা পুরনো বন্ধু। ও আমাকে প্রস্তাবটা দিয়ে বলল, টিকিট কাটা আছে, চলে আয়। সেটা ঠিক আছে, কিন্তু ইদানিং আমি লক্ষ্য করছি তুমি কিন্তু সেভাবে আমাকে সময় দিচ্ছ না। একটু এড়িয়ে যাচ্ছ। কারণটা কি বলো তো? স্যার, আপনি স্যার এখন অনেকটা বিজি হয়ে গেছেন। তাছাড়া শারীরিক বা মানসিকভাবে আপনি এখন আগের মতো আর নেই স্যার। তার মানে তুমি কি বলতে চাও? আমার শরীর বা মানসিক আচরণের কিছু পরিবর্তন হয়েছে? হয়তো হয়েছে, সেটা আপনি নিজে ঠিক বুঝতে পারছেন না। আগের আপনি আর এখনকার আপনির মধ্যে অনেকটা গড়মিল হয়েছে। বাইরে থেকে দেখলে হয়তো তফাৎটা চোখে পড়ছে না। তার মানে আমি তোমার ওই অরুণের মতো হ্যান্ডসাম নই বলে আমাকে অবজ্ঞা করছো? না 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 স্যার, ভুল করছেন। আপনি নিজের পরিবর্তনটা নিজে দেখতে পাচ্ছেন না। আমার একটা ছোট্ট সাজেশন আছে স্যার। সাজেশন? বলো, তোমার সাজেশনটা কি? স্যার, ডায়াবেটিস বলে একটা ডিজিজ আছে, যেটা কন্ট্রোল করতে না পারলে আগামী দিনে বিপদ আরো বাড়তে পারে। তাই আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, একবার আপনার সুগারটা চেক করিয়ে নিন। আমাকে বলতে হবে না, নিজের পরিবর্তনটা নিজেই বুঝতে পারবেন। ওকে, তোমার সাজেশনটা আমি নিলাম, কিন্তু তুমি আমার সাথে থাকবে তো? নিশ্চয়ই স্যার। যাই, ফাইলগুলো পড়ে আছে, একটু গুছিয়ে নি। যাই স্যার। ওকে, এসো। হ্যালো, হ্যাঁ লালটু, লালটু কথা বলছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বিপুলদা বলছি। একবার চট করে আসতে পারবে? আরে না না, বাড়িতে এখন কেউ নেই। হ্যাঁ, তোমার বৌদি মেয়েটাকে নিয়ে বাপের বাড়ি গেছে। না মানে একটা সমস্যায় পড়েছি, এটা কিন্তু খুব গোপনীয় ব্যাপার। একটা ব্লাড সুগার করাবো ভাবছি। হ্যাঁ শোনো, কিন্তু কেউ যেন জানতে না পারে, শুধু তুমি আর আমি। না না, বৌদিকে কিছু বলতে হবে না। আজকে? হ্যাঁ হ্যাঁ, আজ আসতে পারো। আরে হ্যাঁ, আমি খালি পেটেই আছি। হ্যাঁ হ্যাঁ, তুমি চলে এসো। কতক্ষণ লাগবে তোমার? ঠিক আছে, তুমি এসো, কিন্তু আবার বলছি, এটা যেন কেউ জানতে না পারে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তাহলে তাড়াতাড়ি এসো কিন্তু। ওকে, রাখলাম।
কি হলো ব্যাপারটা? বিকেলে রিপোর্টটা দেবে বললো, আরে এখনো তো লালটু এলো না। বলো লালটু, কি রিপোর্ট হলো? বলো বলো। বিপুলদা, এই আপনার সুগারটা তো দেখছি অনেকটা, খালি পেটে 225। এই নিন রিপোর্টটা। তার মানে ভাই লালটু, রিপোর্টটা ঠিক আছে তো? কি বলছেন বিপুলদা, 100%। এই দেখুন, আজকে 16টা রিপোর্ট হয়েছে। আচ্ছা, 225 মানে কি অনেকটা হাই লালটু? আরে না না, ভয় পাবার কিছু নেই। ডাক্তারবাবুর সঙ্গে আপনি একবার দেখা করে নিন, সব ঠিক হয়ে যাবে। চলি, আজকে অনেকগুলো রিপোর্ট দেবার আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এসো তাহলে। আরে ও বিপুলদা, বিপুলদা, আরে এদিকে 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 আসুন আসুন আসুন, আরে এদিকে। আরে বাবারে, কেমন আছেন বলুন দেখি, অনেকদিন পর দেখা হলো। কি ব্যাপার তন্ময়, তুমি এখানে কি করছো? আরে বাবা, সেই প্রশ্নটা তো আমারও। আপনি এখানে কেন? এই বাজারে তো নানা রকম বীজ, জড়িবুটি, টোটকা, পাউডার এসব পাওয়া যায়। আপনি কিসের জন্য এখানে এসেছেন? তার আগে তুমি বলো তো, তুমি এখানে কেন? আরে আমার ঠাকুমা, অনেক বয়স হয়েছে, বাতের ব্যথার জন্য একটা জড়িবুটির তেল এখান থেকে কিনতে হয়, সেই জন্য আমি প্রায় আসি। তা দাদা, আপনি এখানে কেন? আর বলো না ভাই, আরে আমার নাকি 225 সুগার। তাই নাকি? ওই ডাক্তার আর জীবনভর ওষুধ আমার একেবারে ভালো লাগে না। আচ্ছা আরে আমাকে একজন বলেছে এখানে নাকি সুগারের ভালো ওষুধ পাওয়া যায়। আচ্ছা, সকালে খালি পেটে খেলে সুগারের বাপের গোষ্ঠীর তুষ্টি করে দেবে। আয়ুর্বেদ অব্যর্থ ওষুধ, তাই নিতে এসেছি। আপনাকে একটা কথা বলি বিপুলদা, আপনার যা সুগার, তাতে করে এসব জড়িবুটি খেয়ে কিছু লাভ হবে না। আপনি না ভুল করছেন। আমার মনে হয় আপনার দরকার ডাক্তারবাবুর সঠিক পরামর্শ আর সঠিক চিকিৎসা। তন্ময়, তোমার ঠাকুমা তো ভালো আছেন। আরে বিপুলদা, আমার ঠাকুমার 90 বছর বয়স। এই বয়সে আর কি হবে? আপনি তো আর বুড়ো হয়ে যান। বৌদি আর মেয়েটার জন্য আপনাকে তো সুস্থ থাকতে হবে নাকি? আমার কথাটা শুনুন, একবার ক্লিনিকে গেলে আপনার কোন মহাভারতটা অশুদ্ধ হবে শুনি? শুনুন, আমি ডাক্তার সান্যালের কাছে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট করে রাখছি। যান, দেরি না করে আজই দেখা করুন। বলছো মানে তুমিও? ডাক্তারবাবু, আসছি। হ্যাঁ হ্যাঁ, আসুন, বসুন। আপনার রিপোর্টটা দেখলাম, আরেকবার চেক আপ করিয়ে নিয়ে যা দেখছি, তাতে করে শুধু সুগার নয়, তার সাথে সাথে আপনার অনেকগুলো প্রবলেম দেখতে পাচ্ছি। প্রবলেম? প্রবলেমগুলো কি ডাক্তারবাবু? তার আগে বলুন তো, আপনার এখন ঠিক কি কি সমস্যা হচ্ছে? এই ধরুন, মাঝে মাঝে চোখের সমস্যা হচ্ছে, মানে মনে হচ্ছে একটু ঝাপসা দেখছি। তারপর ধরুন এই পায়ের তলাটা না মাঝে মাঝে ঝিনঝিন করছে, কখনো বেশ জ্বালাও করে। আসলে এগুলো হলো ডায়াবেটিক কমপ্লিকেশন। আপনি অনেকটা দেরি করে ফেলেছেন। এটা যদি প্রথম থেকেই কন্ট্রোল করতে পারতেন, তাহলে এই কমপ্লিকেশনগুলো হয়তো এড়ানো যেত। দেরি করে ফেলেছি? এখন এখন কি করা যাবে ডাক্তারবাবু? মানে কি করলে কি হবে? দেখুন, আপনার রিপোর্ট অনুযায়ী
এখন আপনার সুগারের সাথে সাথে একটা কিডনিরও কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। হ্যাঁ? না 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 না, শরীর থাকলেই তার সমস্যা থাকবে। সমস্যা নেই এরকম মানুষ এখন খুঁজে পাওয়া ভার। তবে ভয়ের কিছু নেই, নিয়মিত শুধু কিছু ওষুধ আর নির্দেশ আপনাকে মেনে চলতে হবে। ওই তন্ময় আমাকে এখানে আসতে বলেছিল ডাক্তারবাবু। আপনি যেমনটি বলবেন আমি তেমনটি করতে রাজি। আমাকে আমাকে বাঁচান ডাক্তারবাবু। আমার একটা ফ্যামিলি আছে, একটা ছোট মেয়ে আছে। আরে ঠিক আছে, অত ঘাবড়াবার কিছু নেই। প্রথমত এখন থেকে আপনাকে যা যা করতে হবে সেটা হলো সমস্ত নেশা কিন্তু ছাড়তে হবে। আমি 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 সব নেশা ছেড়ে দেবো ডাক্তারবাবু। সারাদিনে 20 মিনিট করে অন্তত হাঁটতে হবে। আমি রোজ 20 মিনিট করে হাঁটবো। সঙ্গে সঙ্গে পরিমিত আহারও খেতে হবে। যা খেতে বলবেন তাই খাবো। আর সঠিক সময় সুগারটা আবার চেক আপ করবেন। সময়টা আপনি বলে দেবেন, আমি নিশ্চয়ই করব। বছরে অন্তত 2 বার হেলথ চেক আপ করতে পারলে ভালো হয়। আমি সেটার জন্য চেষ্টা করব ডাক্তারবাবু। আপনি শুধু আমাকে বাঁচান। দেখুন বিপুলবাবু, মানুষ হয়তো মৃত্যুকে অতটা ভয় পায় না, কিন্তু অবহেলাকে ভয় দারুণ সাংঘাতিক। মৃত্যু একবার আসে, কিন্তু অবহেলা আসে প্রত্যেক দিন ভালোবাসার মুখোশ পরে, নীরবে সব কিছু শেষ করে দিতে। একটা মৃত্যু কেবল শরীরটাকে কেড়ে নিতে পারে, কিন্তু অবহেলা কেড়ে নেয় ওই বাঁচার ইচ্ছেটাকে। তাই অবহেলা নয়, একটা সুস্থ স্বাভাবিক জীবনের জন্য আসুন চলমান জীবনের ক্রিজে দাঁড়িয়ে একটা ব্যাট হাতে নিয়ে দাঁড়াই। আর যতই প্রতিবন্ধকতা আসুক না কেন, সময়ের সাথে ব্যাটে বলে লাগিয়ে জীবনের একটা সেরা ইনিংস বানাই। আসুন সবাই একটা সেরা ইনিংস বানাই।